মহাবিপদে ওবায়দুল কাদের। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মরব। জনগণ আমাদের সঙ্গে আছেন। প্রয়োজনে আমরা ফখরুল সাহেবের ঠাকুরগাঁওয়ের বাড়িতে গিয়ে উঠব। কথাগুলো বলেছিলেন আওয়ামী লীগের টানা ৩ মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, কথার উন্নয়নের কলা ঝুলানো সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই সাবেক মন্ত্রী রাতের আধারে অবৈধ পথেই পাড়ি জমিয়ে আশ্রয় নিয়ে আছেন প্রতিবেশী দেশ ভারতে। তবে এই পালানোর মাধ্যমে তিনি কোনো সুবিধা পাচ্ছেন না, কারণ ভারতে গিয়ে তাকে নিজেকে গোপন রাখতে হচ্ছে। এমনকি সেখানে থাকা আওয়ামী লীগের নেতারাও তাকে খুঁজে বেড়াচ্ছেন। একদল ক্ষুব্ধ নেতার রোষ থেকে বাঁচতে তিনি ভারতে লুকিয়ে আছেন এবং তারা তাকে খুঁজে পেলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেন ৫ই আগস্ট তাদের সরকার পতনের মূল কারণ ওবায়দুল কাদের। তিনি যদি ছাত্রলীগকে ছাত্রছাত্রীদের মারার অনুমতি না দিতেন, তাহলে আজ আওয়ামী লীগের পতন হতো না, আর হাজার হাজার নেতাকর্মী ঘরছাড়া হতো না। এর জন্য ওবায়দুল কাদেরকেই দায়ী করেন নেতারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় আওয়ামী লীগ গোছানোর কাজ চলছে পুরোদমে, কিন্তু সেখানেও কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না তিনি। একটাই ভয়, যদি তারা তাকে আক্রমণ করে বসে। অপর একটি সূত্র থেকে পাওয়া যায়, কলকাতায় থাকা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। কলকাতায় থাকা জাহাঙ্গীর কবির নানকের তত্ত্বাবধানে একটি আবাসনে রয়েছেন তিনি। এখানেও তারা দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। ৭৬ বছর বয়সী কাদেরের এমনিতেই হার্টের সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন, তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উল্লেখ্য যে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।